আসসালামু আলাইকুম। আজকে আরেকটা ফরট্রান প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। সেটা হলো কোশ্চেনটা দেখাই প্রথমে। সেটা হলো এখানে কোশ্চেন নাম্বার ৫, এই কোশ্চেনটা। ওকে। তো এখানে কি বলছে, একটি অ্যালগরিদম এবং ফ্লো চার্টের কথা যে বলছে, এখানে অ্যালগরিদম এবং ফ্লো চার্টটা আমি পরবর্তীতে আলোচনা করব। আর এই মুহূর্তে আমি এখন আলোচনা করব এইটুকু। অর্থাৎ ফরট্রান প্রোগ্রামিংয়ের মাধ্যমে এই যে ২, ৪, ৬, ৮ ডট 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 টু এন সংখ্যক যে ধারার যোগফল আছে, সেই ধারার যোগফল নির্ণয়ের জন্য যে একটা ফরট্রান প্রোগ্রাম লিখতে হবে, সেই ফরট্রান প্রোগ্রামটাই এখন আলোচনা করব। আচ্ছা, তো কি করব আমি, প্রশ্নটা এখানেও আমার দেওয়া আছে, এই যে উপরে ২, ৪, ৬, ৮ এরকম যদি থাকে, আপ টু 2n পর্যন্ত এই ধারাটার যোগফল নির্ণয় করব। তো এই ধারার যোগফল নির্ণয়ের জন্য একটা ফরট্রান প্রোগ্রাম লিখতে হবে আমাদের। তো প্রথমেই আমি কি করব, প্রথমেই লিখবো হচ্ছে প্রোগ্রামের একটা হেডিংস দেবো। আমি হেডিংস দিলাম হচ্ছে সিরিজ। তারপর হচ্ছে আমার ইমপ্লিসিট নান লিখতে হবে। ইমপ্লিসিট নান লিখলে কোথাও ভেরিয়েবল ডিক্লারেশনে ভুল হলে সেটা হচ্ছে শো করবে যে কোন লাইনে ভুল আছে। আচ্ছা, আমি যদি একটু দেখাই, আমি যদি এখানে এনটা না নিয়ে যদি আমি হচ্ছে এখানে আউটপুটে শো করতে চাই, তাহলে এই যে এখানে দেখাচ্ছে যে আমার ৪ নাম্বার লাইনে ভুল আছে। কারণ আমার ভেরিয়েবল ডিক্লারেশন হয় না। আমি এখানে লিখেছি, কিন্তু হচ্ছে এনটা কী টাইপ ভেরিয়েবল সেটা আমি ডিক্লেয়ার করিনি। সেজন্য হচ্ছে ইমপ্লিসিট নান লেখাটা ভালো। আচ্ছা, এখন যদি আমি রান করার চেষ্টা করি তাহলে কিন্তু এটা রান হবে। এই যে এটা রান হয়েছে। আচ্ছা, আমি প্রোগ্রামটা এখন সামনে আগাই। তো এখানে ইমপ্লিসিট নান লিখবো। তারপর হচ্ছে ইন্টিজার লিখলাম কেন, এখানে আমি টাইপ এই যে ভেরিয়েবলগুলো আমি প্রোগ্রামের ভিতরে নিচে, সেই ভেরিয়েবলগুলো ইন্টিজার টাইপ না রিয়াল টাইপ, এই জিনিসগুলো ডিক্লেয়ার করে নিলাম আগেই। তো আমি উপরে দেখতেছি যে এখানে ২, ৪, ৬ এবং 2n সংখ্যক যা আছে সবগুলো হচ্ছে ইন্টিজার। তো আমি এখানে এই যে ২, ৪, ৬ এগুলোকে আমি কে ধরে নিলাম। তো কি ধরে নিলাম, আর এন হচ্ছে আমার এই যে 2n সংখ্যক এখানে যে এন আছে, সেই এনটা, এনের ভ্যালু আমি জানি না। আমি যদি এনের ভ্যালু বসাই তাহলে হচ্ছে আপাতত মানে সামনে সামনে আসবে। তো এনের ভ্যালুটা আমি জানি না, এনের ভ্যালুটা আমি নেব। এনের ভ্যালু কত এটা আমি জানি না। মানে আমি এনের ভ্যালুটা নিজে ইনপুট নেব। সেই ইনপুট নেওয়ার জন্য আমি কি করলাম, এখানে রিড স্টেটমেন্ট দিলাম। আমরা জানি ফরট্রান প্রোগ্রামিংয়ে ইনপুট নেওয়ার জন্য রিড স্টেটমেন্ট দেওয়া হয়। তো রিড স্টেটমেন্টটা এরকমভাবে লিখতে হয়, রিড, তারপর হচ্ছে এই যে এরকম স্টার স্টার মাঝখানে একটা কমা থাকবে ব্র্যাকেটের ভিতরে। তো রিড করব আমরা কাকে, রিড করব আমরা এনকে, জোড় সংখ্যা রিড করার জন্য এনকে আমরা রিড করব। আচ্ছা, তো তারপরে কি আছে, এখানে আমি তো এটাকে ডিজাইন করেছি যে ইনপুটটা নিতেছি, সেই ইনপুটটা হচ্ছে আমি আউটপুটের ভিতরে যাতে শো করে, সেটা হচ্ছে এরকমভাবে আমি এটা একটু ডিজাইন করে নিয়েছি যে রাইট ইনপুট এন। এটা দ্বারা কি হবে, আমি যে ইনপুট দেবো সেটা ফলাফল যখন প্রকাশ করবে তখন হচ্ছে সে লিখে দেবে যে ইনপুট সমান যে সংখ্যাটা আমি দেবো সেই সংখ্যাটা, আমরা যখন আউটপুট শো করব তখন হচ্ছে এটা দেখা যাবে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা যে প্রোগ্রামটা করতেছি সেই প্রোগ্রামটা যখন কোনো কিছুই ছিল না তখন তার যোগফল কত ছিল, যোগফল ছিল 0। আচ্ছা, তারপর হচ্ছে যখন মানে এটা হচ্ছে তাহলে ইনিশিয়াল ভ্যালুটা, সামের ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0। আর কে এর একদম প্রথম মানটা কত, প্রথম মানটা 2। তো কে এর প্রথম মানে ইনিশিয়াল ভ্যালুটা আমি 2 ডিক্লেয়ার করে দিয়েছি। আচ্ছা, তারপরে কত আছে, তারপরে এখন এই যে যোগফল বের করব, সেই যোগফল বের করার একটা সূত্র লিখব যে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস কে। অর্থাৎ আমরা যোগফল বের করতেছি কিভাবে, এই যে 2, তারপর পরের সংখ্যাটা 4, তারপরের সংখ্যাটা কত 6, এরকম ভাবে যোগ করতেছি। তাহলে আমি সাম বের করব সাম প্লাস কে এর মাধ্যমে। আচ্ছা, তারপরে কি আছে এখন, এই যে কে এর মানটা এখন যদি আমি বসাই, সাম প্রথমটা যদি 0 বসাই, ইনিশিয়াল ভ্যালুটা, সামের মান 0, কে এর মান 2, তাহলে প্রথম টার্মটা পাবো। কিন্তু পরবর্তীতে 4, 6 আরও অনেক কিছু আছে, সেগুলো কিভাবে পাবো, সেই পরের মানটা যাবো কিভাবে, পরের মানটা যাওয়ার জন্য আমি নিয়েছি কে ইকুয়াল টু কে প্লাস 2। তাহলে কে এর মান প্রথমে আমি এখান থেকে 2 পেলাম, 2 এর সাথে আরও 2 যোগ করলে কত পাবো, 4 পাবো। 4, সেই 4টাই যদি গিয়ে এন এর সমান হয়, তাহলে হচ্ছে এন এর সমান বা ছোট হয়, তাহলে আমি কি করব, সমান বা ছোট হলে এই যে এখানে 2 পাবো, এই 2টা সমান বা ছোট হলে কি করব, আমি এখানে যোগ ফলে যাব, এই যে 10-এ চলে যাব, 10-এ চলে গিয়ে আবার যোগ করবো, কারণ আমার কত যোগ করতে হবে, আমার এন সংখ্যক পদ পর্যন্ত যোগ করতে হবে, 2n সংখ্যক পদ পর্যন্ত যোগ করতে হবে। তো সেই জন্য হচ্ছে এই ইফ কে এর মানটা যদি এন এর থেকে ছোট বা সমান হয়, তাহলে কি করব, আবার সেই যোগফলটা কন্টিনিউ করব। মানে এই 10 নম্বরে চলে যাব, 10 নম্বর চলে গিয়ে আবার এই ধাপগুলো কমপ্লিট করে আসবো। আচ্ছা, তারপর এখানে যদি এরকমভাবে আমি একদম মানে এন পর্যন্ত সংখ্যাটা পেয়ে যাই, তারপরে কি করব, আমরা আউটপুটে চলে যাব। আউটপুটটা কি, আউটপুট লিখতে হয় এরকমভাবে রাইট, ইনপুট আউটপুটের ক্ষেত্রে ওই যে রিড এবং রাইট স্টেটমেন্টের একই জিনিস লিখতে হয়, এখানে এরকম এই জিনিসটা লিখতে হয়, এটা দিতে হয়। তারপর হচ্ছে ফরম্যাট ডিজাইন করার জন্য এটা হচ্ছে স্টারের বদলে আমরা ফরম্যাট এবং ফাইলে নিয়ে এটাকে শো করতে পারি। আমরা যেহেতু ফাইল এবং ফরম্যাট দিচ্ছি না এখানে, সেই জন্য আমি এখানে স্টার দিচ্ছি। আচ্ছা,
পরবর্তী ভিডিওতে পরবর্তীতে আমি দেখাবো যে কিভাবে স্টার স্টার না দিয়ে ফাইলে নিতে হয় এবং ফরম্যাট ডিজাইন করতে হয়। ওকে, তো এখন আমরা এরকমভাবে দিলাম রাইট স্টার স্টার সাম। আচ্ছা, এখানে ডিজাইন করে নিচ্ছি যাতে আউটপুটের সাথে এই যে সাম লেখাটা ওঠে। তারপর এখন আউটপুট আমি কাকে শো করতে চাচ্ছি, আমরা কি করতে চাচ্ছি এই প্রোগ্রামটায় আমরা যোগফল বের করতে চাচ্ছি। তাই এই যে সূত্রের মাধ্যমে আমরা কি করব, এই সূত্রের মাধ্যমে আমরা কি করতেছি, আমরা যোগফল করতেছি। সেই যোগফলটাই আমরা এখানে শো করব, মানে আউটপুট শো করব। আচ্ছা, তারপরে কি আছে, তারপর হচ্ছে এটা সবকিছু যেহেতু আউটপুট শো করা হয়ে গেছে, তারপর হচ্ছে স্টপ করে এন প্রোগ্রাম দিতে হয়। প্রোগ্রাম দিয়ে লেখা শুরুতে প্রোগ্রাম লিখতে হয় এবং শেষে এন্ড প্রোগ্রাম দিতে হয়। আচ্ছা, এরকম করলে আমার প্রোগ্রামটা হয়ে গেছে। এখন আমি একটু এটাকে বিল্ট অ্যান্ড রান করে দেখাই যে এটা আমার প্রোগ্রামটা কি ফলাফল আসতেছে। তো আচ্ছা, আমরা একটু ছোট সংখ্যা নিয়ে কাজ করি। আমার সংখ্যাগুলো ছিল 2, 4, 2, 4, 6 এরকম n সংখ্যক। আমি এখানে ইনপুট দেব। তো এনের মান কত দিব, এনের মান যদি আমি 2 দিই, ঠিক আছে, এনের মান যদি আমি 2 দেই, তো এনের মান 2 দিলে আমি আউটপুট কত পাবো, আউটপুট পাবো হচ্ছে 2। আচ্ছা, একটু প্রোগ্রামের ভিতরে ভুল হয়েছে, এখানে 2 দিলে আউটপুট 2, এখানে এনের মান 2 দিলে হচ্ছে যে 4 হয়ে যায়। তো সেক্ষেত্রে তো 4 এই দুইটা টার্ম যোগ করার কথা ছিল। আমি তো হচ্ছে n সংখ্যকই নিচ্ছি, তাহলে আমি তো 2n সংখ্যক আমি নিচ্ছি না। তো আমার এখানে n না নিয়ে গ্রিড করব n কেই, কিন্তু আমি এখানে 2n দিয়ে দেব, ফলে হচ্ছে আমার ফলাফলটা ঠিক হবে। ওকে, তো আমি যদি এখন বিল্ড অ্যান্ড রান করি, এটাকে একটু ডিলিট করে নিই, তাহলে আমার প্রোগ্রামটা ঠিক হবে। এই যে, ও আচ্ছা, এখানে সরাসরি 2n লিখতে পারবো না, এটা যেহেতু গুণ আকারে আছে, ফরট্রান প্রোগ্রামিংয়ে গুণ করলে এরকম স্টার দিতে হয়, গুণ করতে হলে। ওকে, এখন বিল্ড অ্যান্ড রান করে দেখি। আচ্ছা, 2 যখন দিব আমি n এর মান, তখন 2n মানে কত, 4 হয়ে যাবে। 4 পর্যন্ত যোগফল বের করবে। তো 4 পর্যন্ত যোগ 2 এবং 4 এর যোগফল কত, 6। এই যে আমার ইনপুট ছিল 2, আমার n এর মান যদি 2 হয়, তাহলে আমার n এর মান যদি 2 হয়, 2n কত, 4, তাহলে 4 পর্যন্ত যোগফল বের করবে। 4 পর্যন্ত যোগফল কত, এখানে 4 আর 2 এর যোগফল কত, 6। তো সেটাই আমার আউটপুট এখানে চলে আসছে। আমি যে এই যে ডিজাইনটা করেছিলাম, এখানে এই যে লিখেছিলাম যে রাইট ইনপুট, এই রাইট হচ্ছে যে রিডের যে মানটা, সেই মানটাই এখানে হচ্ছে যে শো করবে। এই যে ইনপুট ইকুয়াল টু 2, এই যে ইনপুট ইকুয়াল, তারপর এন ছিল না, এন এর মান আমি যেটা দিচ্ছি সেটাই এখানে সে নিয়ে নিচ্ছে, যে ইনপুট ইকুয়াল টু 2। আর এখানে এই যে সাম আউটপুট হচ্ছে, আউটপুটে আমি লিখছিলাম যে এই যে এখানে লিখছিলাম যে আউটপুটে কি প্রকাশ করতেছি, সাম প্রকাশ করতেছি, এবং আউটপুট ডিজাইন করছিলাম সাম ইকুয়াল, সেটাই এখানে সে দেখাচ্ছে যে সাম ইকুয়াল কত, যোগফল সেটা দেখাবে। যোগফল কত, এখানে যোগফল হচ্ছে 6। আচ্ছা, আশা করি প্রোগ্রামটা আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।